বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়ে নিয়ে মোটামুটি ভালোই আছি। আর আশা করি তোমরাও ভালো আছো। সেই না সুন্দর বলো। আসলে কি জানো, অনেকে বলে গ্রাম ভালো লাগে না, গ্রামে নাকি বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে চারদিকে কাদা কাদা। আবার বলে গ্রামে নাকি সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, যখন যেটা মন চায় টাকা থাকলেও কিনে খেতে পারে না। আসলে আমি বলবো গ্রাম একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, একটা মধুময় স্থান। কারণ ঢাকা থেকে অনেকে অসুস্থ নিয়ে গ্রামে আসে, বলে গ্রামের আলো বাতাসে নাকি অর্ধেক রোগ কমে যায়। আসলে আমার কাছেও মনে হয় তাই। সকালবেলা একটা মিষ্টি হাওয়া মানুষকে সতেজ করে, মানুষকে অনেকটা সুস্থ করে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তবে কি জানো, গ্রামে কিন্তু আমরা যেটা পাই সেটা শহরে পাই না। শহরে তুমি টাকা দিয়ে কিনে খাও ঠিকই, কিন্তু সেটা তাজা এবং টসটসে খেতে পারো না। কিন্তু গ্রামে একদম আমরা সতেজ ও তরতাজা কিন্তু খেতে পারি। গ্রামে আমরা চাইলে আমাদের বাড়ির আশেপাশে বা ঘরের চার কোনায় সবজি চাষ করে একদম তাজা তরতাজা সবজি কিন্তু খেতে পারি। আর এই সবজিগুলো কিন্তু কোনো সার ফাস বা কোনো ধরনের বিষ দেয়া থাকে না। তো আজকে আমাদের বাসায় সবজি ছিল না, তো আমার আম্মা বলছে গাছে একটা জালি কুমড়ো আছে, নিয়ে আসো, ওইটা আজকে আমরা রান্না করি। তো আমি কিন্তু অলরেডি ওইটা কাটিয়ে নিয়ে আসছি। তোমরা দেখছো মাশাল্লাহ অনেক বড়ই হয়েছে, এর চেয়ে বড় কিন্তু দরকার নাই। তো আমি কিন্তু কাটতে নিয়ে আসছি এবং কাটা শুরু করে দিছি। তবে কিন্তু জালি কুমড়াটা অনেক বড় হয়েছে, দেখতে একটু সুন্দর হয়েছে আর তরতাজা টস করে, একদম সুন্দর রসের মতো দেখা যায়। এই জালি কুমড়া কিন্তু একদম পাকলে এই জালি কুমড়া দিয়ে জালি কুমড়ার মুরব্বা বানিয়ে খাওয়া যায়। আমরা আগে খাইছি একদম জালি কুমড়ার মুরব্বা, খেতে অনেক মজা। তো দেখো অনেক সুন্দর করে কাটছি, এরপরে আর ভিডিও করা হয় নাই। সন্ধ্যার সময় আমাগো বাড়ির পাশে হচ্ছে বিয়ে, তো আমার ছেলে অনেক বায়না করছে যে আম্মু চলো একটু দেখতে যাই। তো আমি আর আমার আম্মায় যাই আমার ছেলের একটু দেখাই আনছি। তো একটা কথা কি জানো, আসলে বাবার সামর্থ্য থাকলেও অনেকের ভাগ্য লাগে বাড়ির সামনে বড় গেট, এরকম গেট সাজাইবে, তারপর বিয়ে হবে, এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। আবার আরও একটা কথা কি জানো, বিয়ে তো সবারই হয়, কিন্তু বউ সাজা কয়জনের ভাগ্যে আছে বলো তো? বউ সাজ কিন্তু সবাই সাজতে পারে না। বিয়ে সবারই হয়, বউ সাজা সবার হয় না। এটা কিন্তু সত্যি কথা। তুমি নিজে 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 দেখতে পারো, হয়তোবা বুঝতে পারবে যে সত্যি কথা এটা। বউ সাজা সবার ভাগ্যে হয় না। তো দেখা হয়ে গেছে, দেখা শেষ, আর কি দেখবো, এরপরে বাসায় চলে আসছি। তো আমার হচ্ছে শরীরটা একটু খারাপ, তো আজকে আমি কিন্তু কলা আর দুধ একসাথে খাচ্ছি, কারণ কলাটা হচ্ছে আমি আমার ছেলেরে খাইতে দিছিলাম। তো অপচয় করাকে তো আল্লাহ তাআলা এমনিতেও পছন্দ করে না, তো আমি কলাটা তারপর দুধের সাথে নিয়ে খাইছি। তবে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।